স্বস্তি না সংস্কার, আগে জনগণকে স্বস্তি দিতে হবে। তিনি বলেছেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথাও তিনি বলেছেন। অন্তর্বর্তী সরকারের এখতিয়ারের মধ্যে আসলে যে সংস্কার কমিশনগুলো করা হয়েছে সবগুলো কি আসলে তাদের এখতিয়ারে পড়ে কিনা? আপনাকে ধন্যবাদ এবং আমার সহ দুই অভিজ্ঞ আলোচক তাদেরকে ধন্যবাদ জানাই, যারা দেখছেন শুনছেন তাদেরকেও ধন্যবাদ। শোনেন, সবচেয়ে মোটা দাগে কথাটা বলতে হলে যে আপনি যেটা বললেন যে অনেকে এই সরকারের কেউ কেউ বলে যে নির্বাচনের জন্যই কি পরিবর্তন হয়েছে নাকি। হ্যাঁ, নির্বাচনের জন্যই তো হয়েছে। গত 15টা বছর এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই। ভোটবিহীন সরকার এটা ফ্যাসিস্টে রূপান্তরিত হয়েছিল এবং ভোটের অধিকার কেড়ে নেওয়া মানে আমার নাগরিক যে অধিকার, আমার রাষ্ট্রের যে মালিকানা, সেটা ছিনতাই হয়ে গেছিল। তা আমি এটা ফিরে পেতে চাই। সেই কারণেই তো হাসিনারা তাড়াইছে। হাসিনা তাড়াইলো কেন? হাসিনার বেডরুমের চাদর পর্যন্ত লুট করে নিল কেন? গণভবনের ইট পর্যন্ত খুলে নিল কেন? ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ওইটাই তো যে একটা ফ্যাসিস্ট, ও একদলীয় মানে ও স্বেচ্ছাচার, ও আমার সব অধিকার কায়রা নিছে। তো সেই কারণে ওরা আমি খেদাইছি, ওরে খেদায় আমার রাইটটাই তো আমি চাইতেছি। তো সেটাই তো ভোট, তো সেটাই তো ভোট। তারা কি দীর্ঘদিন ভোট না দিয়ে ক্ষমতায় থাকার জন্য কি তা করে কেউ বলছে নাকি? ওটা কে দিছে? ওটা তো কেউ দেয়নি। এর জন্যই আজকের যেটা হলো যে সংবিধানের কথা বলেন, সংবিধান পাল্টাবে এটা। আর ভাই সংবিধান তো, সংবিধান যেটা আছে, সংবিধান ছাড়াও তো দেশ আছে। ইউকে তো সংবিধান ছাড়া চলে। তো আমাদের দেশের কথা হলো সংবিধান মানে নেই, ওই কারণে আপনি বিচারটা করেন না, তাইলে তো সংবিধানের সমস্যার সমাধান হয়ে যায়। এইখানে তো ক্ষমতাসীন যারা থাকে তারা সংবিধানকেই মানে না। অর্থাৎ সংবিধান না মানলে, যেমন আগে শেখ হাসিনা বলছে সেনাবাহিনীকে, খবরদার তুমি যদি ক্ষমতার চিন্তা করো তাহলে কিন্তু তোমার ফাঁসি। কিন্তু সে যে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য সে যে কু করছে, সে যে ভোটবিহীনভাবে ক্ষমতায় ছিল, তো তার ফাঁসি হবে না? এটা যখন হবে তখনই কিন্তু সংবিধানের দোহাই দিয়ে আর ওই অবস্থাটা হবে না। কারণ আমরা তো দেখছি সংবিধানকে, হাইকোর্টের প্রধান বিচারপতিকে কিভাবে লাথি দিয়ে বিদায় করে দিছে, হয়েছে না? এটা আমরা তো দেখছি যে হাইকোর্টের চারদিকে কিভাবে সরকারি দল, মন্ত্রীরা মাথায় তার পট্টি বাইদা লাঠি নিয়ে মিছিল করছে কোর্টের বিরুদ্ধে। অর্থাৎ সংবিধান তারা তো মানে নাই। তাই কাজে সংবিধান কি আছে না আছে সেটা বড় প্রশ্ন না। প্রশ্ন হলো যে আইনের শাসন ছিল না, আইনের শাসনটা ছিল না, সেটা ফিরে আনেন। আর সংস্কারের কথা বারবার, এই যে এখানে একটা প্রতিপক্ষ দাঁড় করাইতেছে যে রাজনৈতিক দলগুলোকে, কোনো, যেটা প্রিন্স ভাই বলেন, কোনো রাজনৈতিক দল বলছে যে আমরা সংস্কার চাই না, আর তারা বলতেছে এই রাজনীতির দলের জন্য সংস্কার হচ্ছে না। আরে ভাই, তুমি 4 মাস কি করলা? 4টা মাস আপনি কি করছেন? আপনি এটা বলেন না। তো কাজে সময়টা তো যাচ্ছে। যদি নাগরিক সুযোগ সুবিধাটাও নিশ্চিত করতে পারেন নাই, আজকে লুটেরা যারা আমার অর্থনীতিকে লুট করে নিয়ে গেছে তাদেরকেও আপনি আইনের আওতায় আনতে পারেন নাই। যারা আজকে এই সংবিধান ভঙ্গের জন্য যারা মূল দায়ী, এই দেশে হত্যা, গণহত্যা যত কিছু দায়ী, আজকে তারা দেখা গেছে যে বাংলাদেশে সীমান্ত অতিক্রম করে আরামে জামাইয়ের মতো যায় প্রতিবেশে মানে পাশের রাষ্ট্রে যে আশ্রয় নিতেছে। তো কীভাবে হচ্ছে? কোনো কিছু তো হচ্ছে না। আর আপনি বলতে রাজনৈতিক, এটা হলো দীর্ঘদিন যেটা আমরা বলতে 15 বছর হাসিনার আমল, এর আগের 2 বছর, এই 17 বছর রাজনীতিটা বিরাজনীতিকরণ করার চেষ্টা হয়েছে। এখনও যদি এই রাজনীতিটাকে ফিরে না আনতে পারি আমরা, আর ওই একই খালি রাজনীতিবিদদেরই দোষ, রাজনৈতিক দলেরই দোষ, রাজনীতিই তো নাই। রাজনীতিটা ফিরে আসলেই তো সব সমস্যার সমাধান হয়। স্বাধীনতার পরে 53 বছর এখন পর্যন্ত আমরা রাজনীতিটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারলাম না। সবাই রাজনীতির সমালোচনা করে, কিন্তু আবার ওই সাংবাদিক বলেন, ওই মানে সচিব বলেন, ওই অন্যরা বলেন, শিক্ষক বলেন, আবার সবাই রাজনীতি করতে চায়, সবাই এমপি হইতে চায়, সবাই মন্ত্রী হইতে চায়, আবার রাজনীতিবিদদের সমালোচনা করে। ব্যবসায়ী দেখেন, লাস্ট পার্লামেন্ট সব ব্যবসায়ী, আর দোষ হলো খালি রাজনীতিবিদদের। তো এই যে একটা চলতেছে, অর্থাৎ এইটা দিয়ে একটা গণতন্ত্রহীন একটা দেশ, গণতন্ত্র না থাকলে কি হয় সেটা আমরা দেখছি, তাই না? আজকে গণতন্ত্র না থাকলে আমার স্বাধীনতাই আজকে অনিশ্চিত হয়ে যায়। এবং আবার আজকে যে একটা গণতন্ত্রে উত্তরণের জন্যই কিন্তু শেখ হাসিনাকে খেদানো হয়েছে। এখন যত দ্রুত
গণতন্ত্রে উত্তরণ ঘটাইতে পারবো, দেশে মানুষের অধিকারটা, ভোটের অধিকারটা ফিরিয়ে দিতে পারবো, তত কিন্তু আমার স্বাধীনতাটা নিশ্চিত হবে। কারণ আমরা দেখতেছি প্রতিবেশী রাষ্ট্রে বসে আজকে সেই পরাজিত মানে সে কীভাবে আস্ফলন চলতেছে, এবং তার লোকজন দেখতেছি যে বিভিন্নভাবে আবার ফিরে আসার জন্য চেষ্টা করতেছে। কারণ এটা তো পরিষ্কার যে এই দেশের মানুষ তাকে ফিরে আনার জন্য চেষ্টা করতেছে না। তাই কাজে এই সরকারের কোনো ভুলের কারণে যদি আবার সেই ফ্যাসিবাদ ফিরে আসে, এই দায় কে নেবে? সবই ওই আবার ঘুরে ফিরে বলবেন রাজনীতিবিদদেরই। আরে ভাই, আপনার ফাংশনটা আপনি করেন, একটা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আপনি রাষ্ট্র ক্ষমতাটা সেখানে ছাড়েন। তারপরে যদি তারা না পারে, তারপরে আবার দেখা যাবে, নির্বাচনে পরিবর্তন হবে। যদি না পারে, তাই নির্বাচন ব্যবস্থাটা আপনি ততটুকু সংস্কার করেন যতটুকু সংস্কার করে নির্বাচনটাকে গ্রহণযোগ্য করা যায়, প্লাস পরবর্তী নির্বাচিত সরকার যাতে ফ্যাসিস্ট না হইতে পারে সেটা সংস্কার করেন। আর জনগণের যে সমস্ত মূল জিনিসপত্রের দাম কমানো, আজকের এই যে স্বস্তি দেওয়া যেটাকে নাগরিক জনগণের। সুযোগ সুবিধা যেগুলো আছে, আজকে স্থানীয় সরকার নাই, আজকে কি অবস্থা, সিটি কর্পোরেশন নাই, নাগরিক সুযোগ সুবিধা কোথায়? আজকে সব কিছু মিলে আজকে দেখা যেতে এই সরকার ওই সবার সমস্যা সমাধানের মনে হয় দায়িত্ব নিয়ে বসছে। সব দায়িত্ব তো তার না, তাকেও মনে রাখতে হবে যে তার একটা লিমিটেশন থাকবে, এতটুকুই তার করার দায়িত্ব। সব কিছু করার পাঁচশালা পরিকল্পনা গ্রহণ করে 20 বছর ক্ষমতায় থাকার হাসিনার মতো সেই রকম সুযোগ তো আর এখানে নাই। তার হলো তার হাসিনাকে তাড়ানো হয়েছে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য একটা নির্বাচন। কাজে এইটা হলো তার মূল দায়িত্ব।